বিরতির পর স্বাগত। আর্জিকরের ঘটনায় এখনো কেন বিচার হয়নি, এই দাবি কিন্তু দিকে দিকে উঠে আসছে এবং সিবিআই এর তদন্তে একের পর এক রিপোর্ট সামনে আসছে। এবার আরো এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে তিলোত্তমা থেকে। কি সেই খবর? দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই কি খুন হয়েছিল আর্জিকরের নির্ভয়ার? সূত্রের খবর যে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের ইমেল আইডিতে কি কিছু পাঠিয়েছিল সে, সবটাই তদন্ত করছে সিবিআই। দুর্নীতি কাণ্ডের বহু নথি সিবিআই এর হাতে এবার এসে পৌঁছালো। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সিবিআই তদন্ত করছে, এর মধ্যে সূত্র মারফত খবর যে দুর্নীতির বিরুদ্ধেই লড়াই করতে খুন হয়েছে আর্জিকরের নির্ভয়ার, ঠিক কি জানতে পারছো? সব থেকে এখন বড় প্রশ্ন, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি, কারণ বিষয়টা তদন্তের বিষয়, তদন্ত চলছে এবং আদালত বিচারাধীন বিষয়। সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা তার সহকর্মীদের, মানে যে মেডিকেল কলেজে যে পড়ুয়ার মানে ধর্ষিতা হয়ে যিনি মৃত্যুবরণ করেছেন, তার যে কথা, তার যে কয়েকদিনের অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস অনুযায়ী তাকে মনে করা হচ্ছে খুন হচ্ছে, তিনি খুন হয়েছেন এমনটাই মনে করছেন তার সহকর্মীরা বা তার সহপড়ুয়ারা। কেন? কয়েকদিন ধরেই স্বাস্থ্য ভবনের বিশেষ বিশেষ নামজাদা আধিকারিকদের ফোন নাম্বার এবং ইমেল আইডি জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ওই আর্জিকরের ওই তরুণী। সঙ্গে শুধু স্বাস্থ্য ভবন নয়, নবান্ন এবং রাজ্যের বাংলার অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকদেরও মেল আইডি নাম্বার জোগাড় করতে এবং মেল আইডি জোগাড় করতে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল যে কেন তিনি হঠাৎ করে মৃত্যুর 7-8 দিন আগে এই ইমেল আইডি গুলো কেন তিনি জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছিলেন। তখনই সবাই সন্দেহ করছে নিশ্চয়ই তিনি এমন কিছু জেনেছেন যেটা নিয়ে তিনি ইমেল করে স্বাস্থ্য ভবনের কর্তারা এবং নবান্নের শীর্ষ আধিকারিকদের কাছে মেল করে সমস্ত অভিযোগ জানাতেন। তারপরই তাকে তড়িঘড়ি তার বিরুদ্ধে হয়তো এইরকম একটা চক্রান্ত করা হয়েছে বলে মূলত অভিযোগ করছেন তার সহপাঠীরা, এবং এই জন্যই তাকে খুন হতে হয়েছিল বলে দাবি করছেন। যদিও খুনের কোনো বিষয় এখনো পর্যন্ত উঠে মানে আসেনি, খুন হয়েছে না ধর্ষণ করে তাকে কে বা কারা খুন করেছেন সরকারি তো কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ইভেন গতকাল সুপ্রিম কোর্টে বেশ কিছু বিষয়ে প্রশ্ন তোলা হলেও শেষ সিদ্ধান্তে কিন্তু আসতে পারেনি। শেষ সিদ্ধান্ত অবশ্যই বিষয়টা সিবিআই এবং সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত দেবে। কিন্তু তার মধ্যেই বিশেষ কতগুলো ব্যবস্থা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তারা নিয়েছেন, যেটা জানা যাচ্ছে বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে এবার অ্যাকশনে নামছেন বাংলার প্রশাসন। তাদের ইতিমধ্যেই হাসপাতালে যেতে না করা হয়েছে বলে কিন্তু একটা জানা যাচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এর কারণ হিসাবে যেটা পর্যবেক্ষণ করা হচ্ছে যে সিবিআই এর কাছে কি এমন কোন তথ্য চলে এসেছে যেটা প্রকাশ পেলে আরো বেশি। আর্জিকর হাসপাতালের 51 জন ডাক্তারের ভিতর নোটিশ জারি করলো হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই সূত্রের খবর। শুধু তাই নয়, তাদের 11ই সেপ্টেম্বর ইনকোয়ারি কমিটি তথা অনুসন্ধান কমিটির কাছে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে কি বিষয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, কি এনকোয়ারি, সেটা কিন্তু এখনো প্রাথমিকভাবে মানে বিস্তারিত জানা যায়নি, এবং তাদের হাসপাতালের ভিতরেও ঢুকতে না করা হয়েছে যাতে তারা তদন্তে প্রভাবিত করতে না পারে, তার জন্য কিন্তু বলা হয়েছে। এদের এই 51 জনের মধ্যে 20 জন হলেন হাউস স্টাফ, 2 জন সিনিয়র রেসিডেন্ট, 1 জন রিসার্চ সায়েন্টিস্ট এবং 11 জন ইন্টার্ন। ওই নোটিশে বলা হয়েছে 31 জন ডাক্তার হাসপাতালের মধ্যে কোনো কার্যকলাপ আপাতত থাকতে পারবে না, একমাত্র এনকোয়ারি কমিটি ডাকতে তবেই তারা হাসপাতালে ঢুকতে পারবে, নইলে ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে সরকারের পুলিশ যে সন্দীপ ঘোষকে 6 মাস আগেই পুরো ক্লিন চিট দিয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু এখন চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং বাংলার পুলিশ দুর্নীতির অভিযোগ মানছে, এবং যে দুর্নীতির অভিযোগ যাদের করেছিল তাদের কেন এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যবস্থা করেনি। সন্দীপ ঘোষ এর বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হয়েছে, আদালতে কেস চলছে, সন্দীপ ঘোষ অলরেডি সিবিআই তে অ্যারেস্ট, সবকিছু ঠিক আছে, কিন্তু যে সন্দীপ ঘোষের এগেনস্টে বারবার অভিযোগ করা হয়েছিল পুলিশের কাছে, বারবার অভিযোগ করা হয়েছিল আইনের কাছে, তারা কেন সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে তাদের বিরুদ্ধে মমতার প্রশাসন এখনো নীরব কেন? এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই, ধন্যবাদ নীল।
অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হয়েছিল নির্ভয়ার। হ্যাঁ, এবার ঠিক এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। সূত্র মারফত খবর যে স্বাস্থ্য ভবন শীর্ষক বেশ কিছু মেল করা হয়েছিল এবং এই বিষয়গুলি নাকি কলেজ কর্তৃপক্ষ জেনে গেছে। এই একাধিক বিষয় সূত্র মারফত উঠে এসেছে, যদিও সরকারিভাবে কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।